ছোট্ট মানুষটা অজরে বয়া বয়া কাঁদতাছে, আবার মাঝে মাঝে হাসতাছে। সূরা রহমানের ভিতরে জান্নাত জাহান্নামের কথা দুটোই আছে। যখন বলছে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমার আল্লাহ মানুষ বানাইছে পুরা মাটির সাথে পানি মিলাইয়া। এই আয়াতের ভিতরে আল্লাহ এই কথা বলতেছে, জিনদেরকে বানাইছে আগুন দিয়া। কোনটাকে তোমরা সত্য মনে করিবা, কোনটার মিথ্যা বলিবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ছোট্ট 8 বছরের বাচ্চা বুঝতাছে আর কাঁদতাছে। জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা শুনিয়া ও নিজে চেক দিয়া থাকতে পারতাছে না, মাঝে মাঝে লাফ দিয়ে উঠতাছে। উসমান গনিওয়ারে চাইবা ধরতাছে, এত লাফালাফি করিস না। ও বাজান, এই বাচ্চা কাঁদতে কাঁদতে বাইতে গেছে। চাচা তুমি আজকে গেলা না কে? ভাতিজা কাজে ফেরে পড়ে গেছি। ও চাচা আজকে আমার নবী এমন বয়ান করছে, কারণ কোরআন পড়লেই তো তারা বুঝতো কোরআন মানেই তো বয়ান। এমন সূরা আমার নবী পড়ছে, সমস্ত মসজিদের মানুষগুলো চিল্লাইছে আর কাঁদছে। চাচা তুমি আজকে লস করছো, বেশি ভালো করো নাই। সাহাবী বলিয়া ফেলছে, তার চাচাই বলিয়া ফেলছে। আমার চাচা আমারে বলল, আবার উল্টা বিলে কসম করে আমারে কালারিং করলো। আমি লজ্জায় এই মুখখানে নবীরে কেমনে দেখাবো রে মা। বড় বড় সাহাবীরা আমার মসজিদে পাইলে জায়গা করে দেয়, আমি তাদেরকে কেমনে মুখ দেখাবো মা। কিন্তু মা তুমি একটু দোয়া করো, আমি যেন মরে যাই। কেন মা? আমি আমার নবীরে এক ওয়াক্ত না দেখে ঠিক থাকতে পারব না গো মা। আইমানের মা জিজ্ঞেস করে, বাবা রে তুই নবীর মধ্যে কি পাইছো? ও মা, আমি যখন আমার নবীর সামনে বসে ওয়াজ শুনি, ও আমার মনে হয় জান্নাত বুঝি আমার চোখের সামনে। নবী যখন গত 2 দিন আগে সূরা রহমানের ওয়াজ করতেছিল, মা আমার সামনে জান্নাতটা তুলে ধরা হয়েছে। নবী যখন বলতেছে জান্নাতে এইরকম হবে মারজান রুম্মান, আল্লাহ জান্নাতকে এইরকম পাথর দিয়া সাজাবে। মা আমার মনে হইতেছে বুঝি আমি জান্নাতের ভিতরে বসা। আমার নবী যত সময় বর্ণনা করছে, হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন, আমার নবী হুরদের বর্ণনা করতেছে, গিলমানের বর্ণনা করতেছে, মা মারজানের বর্ণনা করতেছে। আমি মনে মনে ভাবতাছি নবীর জান্নাতের বর্ণনা করে, আমি জান্নাতের মধ্যে বসে আছি। চাচারে বলছি, চাচাই কথা বললো। আবার চাচা বলতেছে আল্লাহর কসম করে বলছে বলি নাই। মা ছোট্ট মানুষের কথা কি মালিক পছন্দ করে না? ছোট মানুষের কথা কি আল্লাহর পছন্দ হয় না? এই কথাগুলির উম্মান মুনাজাতে বলতাছে আর কাঁদতাছে। ওদিকে আমার আল্লাহর কলিজা আঘাত লাগা গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিছে, জিবরাইলকে তাড়াতাড়ি যাও, আমার আইমানের পক্ষে যদি আমি ওহী নাজিল না করি গো, আমার আইমান অসুস্থ হয়ে যাবে। আমি তো জানি ওর অন্তরে আমার নবীর প্রেম কত। ওর চাচা যে মুনাফিক এটাও তো আমি আল্লাহ জানি। নবীর কাছে পাঠায়া দে। যখনই ওহি চলে গেল বাবা, ওহি 2 প্রকার, মাতলু আর গায়রে মাতলু। যেটা মাতলু সেটা কোরআনের আয়াত, গায়রে মাতলু জিবরাইল আইসা বলে দিয়া যাইতো, হুজুর ও ভালো ও খারাপ এটা জিবরাইল বলে দিয়া যাইতো। গায়রে মাতলুর দ্বারা যখন বলে দিলেন নবী গো আপনার 2 ওয়াক্ত যায় মান আসে না, একবারও খেয়াল করছে? কেন 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 কেন? হুজুর আইমান কষ্ট পাইছে, তার চাচা মিথ্যা কসম খাইছে, তার চাচা ঠিকই এই কথাগুলো বলছে। আপনি তাড়াতাড়ি করে আইমানরে কোলে লই আদর করেন গো নবী। আইমানের বাবা একজন শহীদ, জিহাদের বাদে শহীদ হয়ে গেছে। আইমান রে বুক নিয়ে একটু আদর করেন। ও আমার এতিম ভাইরা যারা মা হারাইছো, বাবা হারাইছো,
যেই মাসে বেঈমানগুলো এই মাসটারে অলক্ষী মনে করত, এই মাসে এখন জাহান্নামের ভয়ে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 2 ফোঁটা পানি বরাদ্দ করো। তোমার ব্যবসায় বরকত হবে, তোমার গুনাহ মাফ হবে, তোমার বাবার গুনাহ মাফ হবে, তোমার জনম দুঃখিনী মায়ের গুনাহ মাফ হবে, কবর আযাব বন্ধ হয়ে যাবে। আমার বিশ্ব নবী বলেন, আয়মানের বাড়িতে নবী যখন চলিয়ে গেছে, ঘরের বাইরের থেকে ডাক দিছে, আয়মান, ইয়া আয়মান, ইখরিজ ইয়া আয়মান। আয়মান একটা দৌড় দিয়ে দৌড়ে আসিয়ে ছোট বাচ্চার মতো ফোবায়ে ফোবায়ে চিল্লায়ে কান্দে, নবী আমি আল্লাহর কসম করে বলছি, আমি মিথ্যা কথা কই নাই, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মিথ্যা কথা কই নাই গো, আমি ছোট্ট মানুষ, আপনি আমার কথা বিশ্বাস করেন নাই, এই মুখখানা কেমনে আপনার আমি দেখাবো, এই জন্য আমি এই 2 ওয়াক্ত যাই নাই। আমার নবী আয়মান রে বুকের মধ্যে চাইবে ধরে বলে, আয়মান রুম্মান রে, তোর চোখের পানি দিয়ে আমার মাওলার কলিজা ভিজায়া ফেলাইছ, তুই ছোট্ট মানুষ বলে আমার মাওলার কাছে কোনো ভেদাভেদ নাই। আমার আল্লাহ ছোট বড় ধনী গরিব দেখে না, কিসের রিক্সা চালক, কিসের শিল্পপতি কোটিপতি, আমার আল্লাহ ওই দিকে তাকায় না। আমার আল্লাহ তাকায় কার চোখের পানির ঘেরানের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে। সবার চোখের পানি এক নয় গো বাবা, গুনাহগারের চোখের পানির ঘেরান আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। ও বাজান আমার দিকে তাকাও আর কান্দো। আয়মান বলতেছে, নবী আমি লজ্জায় কান্দাছি। আমার নবী বলে, তোর চোখের পানির ঘেরান আমার আল্লাহর কলিজায় লেগে গেছে, আমার আল্লাহর চোখের নাকের মধ্যে এমন ভাবে তোর ঘেরান এফেক্ট করছে, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে জিবরাইলকে পাঠায় দিছে, আয় রে আয়মান আমার কোলে আয় গো বাবা, কোলে আয়, তোরে কি দিলে খুশি হবি তাই কর। আয়মান বলে, নবী আমি যা চাবো তাই পামু, কয় হ, যা চাবো তাই পামু, কয় হ্যাঁ। তাহলে আপনি তো সবই পারেন গো নবী, আপনার হাতের মধ্যে অনেক কিছু আছে, আপনি যদি পারেন আমার বাবার একটু জেন্দা করে উঠে দেন, আমি একটু আমার বাবার কোলে উঠবো। এই যে 2.5 বছর হয়ে গেল আমার বাবা আমার কোলে হয় না, চাচার হাত ধরে মসজিদে যাই বিদায় চাচা খোটা দিয়া কয় হাত ধরে মসজিদে নিমু না। যদি আমার বাবা থাকতো আমার বাবা কোনোদিন এই কথা বলতো না যে তোরে আমি মসজিদে নিমু না, কসম করে কোনোদিন সন্তানদের নবীর সামনে কালারিং করতো না। নবী আমার বাবার একটু উঠে দেন। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, বাবার মতো এই জমিনে আর আছে কে বা। আহা কি বলে শোনেন, মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, বাবার মতো এই জমিনে বান্ধব আছে কে বা। মায়ের আদর পাইলে বুকে শীতল হয়ে যেমন, বাবার আদর পাইলে নবী দুঃখ যায় চলে। মায়ের ভালোবাসা পেলে দুঃখ যায় চলে, বাবার কোলে উঠলে নবী কষ্ট যায় চলে। মন্দ হোক ভালো বাবা আমার বাবা, বাবার মতো এত সুন্দর আছে জগতে কে বা।